দেখতে দেখতে একটি বছর হয়ে গেল, মা দুনিয়া থেকে চলে গেছে, কবরের বাসিন্দার হয়ে গেছে। তাই দেখতে এসলাম মায়ের কবরটাকে। আসি প্রতিদিন, প্রতি জুম্মায় আসি, কবর জিয়ারত করার উদ্দেশ্য করে আসি। একটু ভাবলাম জুম্মার নামাজের আগে যাব, যে দেখব কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব একটু। যার মা দুনিয়া থেকে চলে গেছে সেই তো বোঝে কতটা কষ্ট। মায়ের হাতের রান্না না খেতে পারলে মনে হয় পেটই ভরতো না আমার। সেই মায়ের কথা কি ভোলা যায়? বিবাহ করেছি, তারপরেও ভিন্ন হয়েছি। আলাদা খাবার খাইলেও মায়ের হাতের রান্না প্রতিদিন মনে হয় 2 বের করে খেয়েছি। আর কে দেবে মায়ের খাবার? তার খেতে পারবো না। আল্লাহর কাছে কই, আল্লাহ তাআলা মায়ের জান্নাতবাসী করুক, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিক আমার মায়ের। আপনারা সকলেই দোয়া করবেন আমার মায়ের জন্য। সকলেই কবরের জিয়ারত করতে যাবেন, আত্মীয় স্বজনের জন্য দেখতে যাবেন কবরটা, খোঁজ খবর নেবেন, দেখবেন। দেখতে দেখতে একটি বছর হয়ে গেল, মা দুনিয়া থেকে চলে গেছে, কবরের বাসিন্দার হয়ে গেছে। তাই দেখতে এসলাম মায়ের কবরটাকে। আসি প্রতিদিন, প্রতি জুম্মায় আসি, কবর জিয়ারত করার উদ্দেশ্য করে আসি। একটু ভাবলাম জুম্মার নামাজের আগে যাব, যে দেখব কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব একটু। যার মা দুনিয়া থেকে চলে গেছে সেই তো বোঝে কতটা কষ্ট। মায়ের হাতের রান্না না খেতে পারলে মনে হয় পেটই ভরতো না আমার। সেই মায়ের কথা কি ভোলা যায়? বিবাহ করেছি, তারপরেও ভিন্ন হয়েছি। আলাদা খাবার খাইলেও মায়ের হাতের রান্না প্রতিদিন মনে হয় 2 বের করে খেয়েছি। আর কে দেবে মায়ের খাবার? তার খেতে পারবো না। আল্লাহর কাছে কই, আল্লাহ তাআলা মায়ের জান্নাতবাসী করুক, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিক আমার মায়ের। আপনারা সকলেই দোয়া করবেন আমার মায়ের জন্য। সকলেই কবরের জিয়ারত করতে যাবেন, আত্মীয় স্বজনের জন্য দেখতে যাবেন কবরটা, খোঁজ খবর নেবেন, দেখবেন।